কি শুনতে পেলেন তো নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা রসালোও হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুচমুচে নাস্তার রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো শুরুতে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর ঠান্ডা পানি দিয়ে আমি এবার একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করতে আমার 1/2 কাপ পানি লেগেছে। ওই 1/2 কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা যখন আমাদের তৈরি হয়ে গিয়েছে তখন আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিয়ে এটা 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এবার আমাদের একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 চামচ সয়াবিন তেল দিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এবার আমরা নাস্তার জন্য চিনির সিরাপটা তৈরি করে নিব। এখানে আমি 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ পানি দিয়ে একটা একতার বিশিষ্ট চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি। এই যে চিনির সিরাপটা আমাদের যখন রেডি হয়ে গিয়েছে তখন আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এইবার এই যে ময়দার গোলাটা আমি 20 মিনিট রেস্টে রাখার পর লেচি কেটে নিয়ে এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো 1 কাপ ময়দা থেকে আমার 5টা রুটি হয়েছে আর আমাদের 5টা নাস্তাও তৈরি হবে। আপনারা যদি বেশি নাস্তা বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বেশি করে দিতে হবে। এই যে আমি এভাবে প্রত্যেকটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমরা যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ করে প্রত্যেকটা রুটির মধ্যে দিয়ে রুটির চতুর্দিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটির একদম চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। 5টা রুটি আমরা এরকম করে সাজিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। সাইডের যে ছোট অংশ দুইটা সেই অংশ দুইটা কিন্তু আমরা বাদ দিব। এইবার এই অংশগুলো এই দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর শেষের অংশটা কিন্তু আমরা এরকম নিয়ে নিচের দিকে চেপে দিব। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বেলনের সাহায্যে আমরা হালকা করে একটু বেলে নেব। খুব হালকা হাতে এটা কিন্তু কাজটা করতে হবে, না হলে লেয়ারগুলো অস্পষ্ট হয়ে যাবে। এই যে হালকা হাতে আমরা যখন বেলে নেব তখন কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একেবারে হালকা কুসুম গরম আছে। আর এই নাস্তাগুলো কিন্তু তেলে ছাড়ার পর আপনা আপনি উপরে ভেসে আসবে। যখন উপরে ভেসে আসবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে। এরপর এপিট ওপিট লাল করে আমাদের ভেজে তুলে নিতে হবে। এই যে ভেজে নেওয়ার পর আমরা যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সরাসরি সেই চিনির সিরাপের উপরে দিয়ে উপর থেকে এরকম সিরাপ দিয়ে আমাদের এটা নামিয়ে নিতে হবে। এটা কিন্তু চিনির সিরাপে ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট এপিট ওপিট চিনির সিরাপে উল্টায় নিলেই এটা খুব ভালোভাবে চিনির সিরাপটা সোক করে নেবে। এরপর এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি। এটা টোটালি অপশনাল। এবার আমি নাস্তাটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।